ওরা যে জলে এইভাবে দিয়ে দিবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছো। তো আজকে সকালে আমি ফার্মে চলে আসলাম। চলে এসে আমার মুরগির বাচ্চাগুলোকে খাবার দিলাম, জল দিলাম। আপনাদেরকে বলাই আছে, আপনাদেরকে ভালো করে মুরগির বাচ্চাদেরকে লক্ষ্য করতে হবে সঠিকভাবে ফার্ম তৈরি করতে হলে, যে কোনো বাচ্চার কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমি ভালো করে ফার্মে লক্ষ্য করে দেখি আমার 3টা বাচ্চার চোখে সমস্যা হয়েছে। এখন কি সমস্যা সেটা সঠিক জানা নেই, কিন্তু চোখের অবস্থা খারাপ। একটা করে চোখ পুরো বন্ধ হয়ে গেছে, ঘাড় মতো হয়ে গেছে। তো আমি এইটাকে সন্দেহ করছি বসন্ত হয়েছে। তো তার জন্য ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসবো। কি ওষুধ দেয় দেখি। তো আপনাদেরকে দেখাবো যে কি রকম অবস্থা হয়েছে বাচ্চাগুলোর। তো আপনাদের যাদের ফার্ম আছে তারাও এটা দেখবেন। আর যদি অন্য কিছু হয়ে থাকে তো সেটাও আমাকে বলবেন যে কি সমস্যা। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সমস্যা হয়েছে, তারপর সোজা চলে যাব মুরগির ডাক্তারের ওখানে গিয়েই তারপরে কি বলে শুনে। তো দেখেন সমস্যাটা কি, তো আমি দেখাচ্ছি। এই যে এই মুরগিটাকে দেখেন, এই মুরগিটার চোখটাকে দেখবেন। এই যে চোখটাকে দেখুন, এরকম খাবার খাচ্ছে কিন্তু চোখটা দেখুন, চোখটা পুরো বন্ধ হয়ে গিয়েছে। এইরকম টোটাল 3টা বাচ্চা আছে এই ঘরে। তো আমি এগুলোকে ধরে আলাদা করে রাখবো। আপনারাও যাদের ফার্ম আছে তারাও এইভাবে ধরে আলাদা করে রাখবেন। তো আমি এখন বাচ্চাটাকে ধরবো। এই তো ভাগতেছে, চোখ খারাপ তবুও ভাগতেছে। এই যে ধরে ফেললাম বাচ্চাটাকে। দেখেন সমস্যাটা দেখেন। হ্যাঁ, এই যে দেখেন এটা কি সমস্যা আমি সঠিক জানি না। আমি মনে করতেছি এটা বসন্তর সমস্যা। তো আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কি সমস্যা, তো আমার ভিডিও যদি দেখেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন এটা কি সমস্যা। তাহলে আমি সেই হিসাবে ট্রিটমেন্ট করব। যার কাছ থেকে মুরগি নিয়েছি তাকে ফোন করব যে এইরকম হয়েছে, এটা কি সমস্যা, কি সমাধান। তো এইরকম 3টা বাচ্চা হয়েছে, আপনাদেরকে 3টাকেই দেখাচ্ছি। দেখছেন কীরকম সমস্যাটা, চোখটার অবস্থাটা দেখেন। তো যেগুলো বাচ্চার চোখে সমস্যা হয়েছে সেগুলোকে আমি এই যে ধরে এই খাঁচার মধ্যে রেখে দিলাম। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এরা খাঁচার মধ্যে আছে। দেখো চোখটা কীরকম বন্ধ হয়ে গেছে। এই যে চোখ সমস্যা সবগুলোর চোখে। তো আপনাদের যাদের ফার্ম আছে তারা এইভাবে ধরে আলাদা করে রাখবেন, একসঙ্গে রাখবেন না। ভালো ফার্ম, সুস্থ ফার্ম করতে হলে এইভাবে ফার্মকে ভালোভাবে রক্ষা দিতে হবে রোজ, কোনো বাচ্চার কোনো সমস্যা হয়েছে কি না। তো বাইরে রেখে আমি যার কাছ থেকে মুরগি নিয়েছি তাকে ফোন করলাম। তো উনি একটা ঘর স্প্রে করার কথা বলল, আর একটা চোখের ড্রপ দেওয়ার কথা বলল। তো আমি এখন চোখের ড্রপটা নিয়ে আসব আর ঘরটাও স্প্রে করব। তো ঘরটা কিভাবে স্প্রে করি আপনাদেরকে দেখাবো, আর চোখে কিভাবে ড্রপ দেই সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন। তো আমি বাজার থেকে সোজা ড্রপ নিয়ে চলে আসলাম, সিপ্লক্স ডি ড্রপ। এটা আমি এখন মুরগির চোখে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রপ নিয়ে ফার্মে চলে আসলাম, ফার্মে ঢুকে পড়লাম। তো আমি এখন বাচ্চাগুলোর চোখে ড্রপ দিয়ে দিব। কিভাবে ড্রপ দিয়ে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। দেখেন চোখটার অবস্থা, দেখেন চোখের অবস্থা দেখছেন, চোখের অবস্থা দেখছেন। তো আমি এটাকে এখন ড্রপ দিয়ে দিব।
1 ফোঁটা ড্রপ দিয়ে দিব চোখে। 2 ফোঁটা দিয়ে দেবো। তো দেখেন চোখ দিয়ে কীরকম জল বেরোচ্ছে, এই যে চোখে কিচ্ছু নেই। তো এখন ড্রপটা দিয়ে দিতে হবে চোখে। 2 ফোঁটা ড্রপ দিয়ে দিব। 1 ফোঁটা ড্রপ দিয়ে দিলাম। আপনারা এইভাবে ড্রপ দিয়ে দিবেন চোখে। খুব অবস্থা খারাপ চোখের। ড্রপ দিয়ে তারপরে এই যে খাঁচার মধ্যে রেখে দিচ্ছি। যেটা চোখে দেখেন শুরু হচ্ছে, শুরু হওয়ার আগে শুধু চোখটা এভাবে বন্ধ থাকবে, এবার চোখটা ফাটাই দেবে। চোখ থেকে কি নোংরা বেরোচ্ছে, এই দেখেন, এই যে চোখ থেকে কীরকম নোংরা বেরোচ্ছে দেখেন, বুঝতে পারছেন? চোখটাকে পুরো ফাটাই দিলাম, রক্ত বেড়ে যাবে। তারপরে চোখে ড্রপটা দিয়ে দিতে হবে। দেখেন চোখটা ফাটাই দেওয়ার পরে দেখেন চোখটা ভিতরে দেখেন দেখা যাচ্ছে কত ভিতরে, দেখেন চোখটা কত ভিতরে দেখা যাচ্ছে। তো এখন চোখে 2 ফোঁটা ড্রপ দিয়ে দিব। 1 ফোঁটা, 2 ফোঁটা। চোখে 2 ফোঁটা ড্রপ দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে। তো এখন এটাকেও খাঁচার মধ্যে রেখে দিব। এইভাবে যেগুলো বাচ্চার চোখে সমস্যা হয়েছে সবগুলোকে এইভাবে ড্রপ দিয়ে খাঁচার মধ্যে আলাদা করে রেখে দিব। তো তারপরে ঘরকে কিভাবে স্প্রে করতেছি সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনাদের যদি কারো জানা থাকে এইটা চোখের কি সমস্যা, তো কমেন্ট করে আমার ভিডিওতে বলে দিবেন। আমার যতটুকু জানা আমি সেটা আপনাদেরকে বলে দিলাম। এই যে এই ওষুধটা দিতে হবে, এটা বসন্ত রোগের লক্ষণ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর ঘরে ভালো করে স্প্রে করতে হবে। তো ঘর স্প্রে করার জন্য চলে আসলাম। এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এইটা 33 গ্রাম আছে। তো 10 গ্রাম করে একদিন ইউজ করতে হবে। এখানে 3 সপ্তাহ ওষুধ আছে, সপ্তাহে 1 দিন স্প্রে করতে হবে। তো 3 লিটার জলে 5 গ্রাম মিশাতে হবে। তো আমি 6 লিটার জল নিয়েছি, তাই এটা 10 গ্রাম নিয়ে নিলাম। 10 গ্রাম জলে ভালো করে মিশিয়ে তারপরে স্প্রে মেশিনে ঢুকিয়ে ঘরের মধ্যে স্প্রে করতে হবে। তো এটাকে এখন জলে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিভাবে স্প্রে মেশিনে ঢুকিয়ে স্প্রে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে জলে এইভাবে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে জলটাকে ভালো করে হাত দিয়ে কেটে নেবেন। ব্যাস, জল রেডি। এখন স্প্রে মেশিনে কীভাবে ঢুকাবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে একটা বোতল নেবেন 1 লিটারের, ভরে নিলাম জলটা ভরে নেওয়ার পরে এখন স্প্রে মেশিনের মাথা নিয়ে নেবেন, বোতলের মধ্যে লাগিয়ে নিয়ে ব্যাস লাগিয়ে নেওয়া হয়ে গেল। এবার ঘরে চলে আসবো। কীভাবে স্প্রে করবেন ঘরে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 লিটার থেকে শুরু করবেন, এইভাবে নিচ থেকে শুরু করবেন। এই যে এইভাবে স্প্রে করবেন, পুরো ঘরে এইভাবে স্প্রে করবেন। এইভাবে পুরো ঘরে এরকম করে সুন্দর করে স্প্রে করে দেবেন। কোনো রকম ভাইরাস আর ঘরে আসতে পাবে না, মুরগির কোনো রকম সমস্যা হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে। তো আমি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।